আজকে যে আমার বক্তব্যের বিষয় সেটি হচ্ছে লাইলাতুল কাদার ও যাকাতুল ফিতর সম্পর্কে। মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بارك الله لكم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر خير من ألف سحر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال الله تبارك وتعالى في موضع آخر قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি ভাই সকল, সর্বাগ্রে করুণ মহান রব্বুল আলামিনের প্রশংসা। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক পর জামে মসজিদে একত্র হওয়ার সুযোগ দান করেছেন, তাই আমরা সকলে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তেনার প্রশংসার পর তেনার প্রিয়তম রাসূল মুমিন আল্লাহ দয়ার কান্ডারি রাহমাতুল্লিল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়াসাল্লিম। আজকে জুমার দিন, সময়ের দিকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে পবিত্র আল কালাম পাকের মধ্য হইতে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি। আশা করছি আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আমি আমার বিষয়বস্তুতে জানবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে আমার বক্তব্যের বিষয় সেটি হচ্ছে লাইলাতুল কাদার ও যাকাতুল ফিতর সম্পর্কে। যেহেতু আমাদের সামনে চলছে লাইলাতুল কাদার মাস, পবিত্র রমজান মাস। আজকে রমজান মাসের 23 তারিখ। এই রমজানকে আমরা কিভাবে
মূল্যায়ন করলাম সেটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার। যেভাবে পরিশ্রম করলেন তার ফল আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই দেবেন। তো এই রমজান, পবিত্র রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আমল ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করতেন, এই শেষ দশকের যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে আমল করতেন তার কয়েকটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদত করতে যে মেহনত ও চেষ্টা করতেন, মাসের অন্যান্য মাসগুলোতে ততটা চেষ্টা করতেন না। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজানের শেষ দশকে এসে উপস্থিত হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য নিজের কোমর লুঙ্গি বেঁধে নিতেন। তাহলে এই হাদিসটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশক, বিশেষ করে 20 থেকে নিয়ে 29 বা 30 পর্যন্ত এই সময়টুকুতে এত আপ্রাণ চেষ্টা করে ইবাদত করতেন যে হাদিস থেকে যেটা প্রমাণিত যে অন্য দিনগুলোতে বা মাসগুলোতে এতটা ইবাদত করতেন না। তাহলে নিশ্চয় এই 10 দিনের একটা মর্যাদা আলাদা রয়েছে। সেই 10 দিন সম্পর্কে আমরা অবগত, আমরা সকলেই জানি যে তার ভিতরে আছে লাইলাতুল কাদার। যে লাইলাতুল কাদার সম্পর্কে হয়তো কিছুটা গত জুমাতে শুনেছেন, আমার মা বোনদেরকে অনেকে বুঝতে পারেনি, তার জন্য একটু আবার বলার জন্য অনুরোধ করেছেন, তাই আমি সংক্ষেপে তুলে ধরছি যে লাইলাতুল কাদার, আল্লাহ রব্বুল আলামিন এই 10 দিনের ব্যাপারে বা লাইলাতুল কাদারের ব্যাপারে একটা আয়াত কোরআনের একটা সূরা নাজিল করেছেন, যেটা হচ্ছে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রব্বুল আলামিন এখানে বলতে চাইছেন যে নিশ্চয় আমি ওই কদরের অর্থাৎ শবে কদরের অবতীর্ণ করেছি, এই কোরআনকে আমি নাজিল করেছি বরকতময়। এই কোরআনকে আল্লাহ রব্বুল আলামিনের নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি জিনিস, এটা কিসে জানাবে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। লাইলাতুল কদরটা হচ্ছে 1000 মাস ইবাদত চেয়ে উত্তম। তো লাইলাতুল কদরটা কি জিনিস, কোরআন থেকে যে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে লাইলাতুল কদর এটি হচ্ছে একটা মর্যাদাপূর্ণ রাত্রি, যে রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছে। পুরো কোরআনটাকে সেই রাত্রিতে নাজিল করেছেন, লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে পুরো কোরআনটাকে নিয়ে এসে আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন। রাসূলের 23 বছর জীবনীতে কোনো সূরা বা কোনটা আয়াত যখন যেটা প্রয়োজন সে অনুপাতে এই 23 বছর জীবনীতে আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে কোরআন নাজিল করেছিলেন। তো এই রাতের মর্যাদা, এই মাসের মর্যাদা কিসের কারণে? আমাদের এই যে কোরআন আমাদের নিকটে এসেছে তার কারণে। কোরআনের একটা মর্যাদা আলাদাই রয়েছে। অতএব এই কোরআনকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, কোরআনকে পড়তে হবে, বিশ্লেষণ করতে হবে, কোরআন পড়ে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, না হলে আমরা কিছুই বুঝতে পারবো না। তো যাই বলছিলাম যে লাইলাতুল কদর 1000 মাস ইবাদত করার চাইতে উত্তম। তাহলে 1000 মাস কত দিনে হয়? 83 বছর 4 মাস ইবাদত করে যতটা নেকি পাওয়া যাবে, এই লাইলাতুল কদরে কোনো ব্যক্তি যদি সেই রাত্রিতে জাগরণ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে সেই ব্যক্তি কতটা নেকি পাবে? 83 বছর 4 মাস ইবাদত করে যতটা নেকি হবে তার চাইতে উত্তম হবে, তার অপেক্ষা এই লাইলাতুল কদর রাত্রির ইবাদতটা হবে। তাহলে আমরা স্পষ্ট এই রাতটাকে আমরা কিভাবে কি মূল্যায়ন করলাম? হাদিস থেকে যেটা পাওয়া যাচ্ছে যে লাইলাতুল কদর বিজোড় রাত্রে হবে। লাইলাতুল কদর হবে বিজোড় রাত্রে। এটা 21, 23,
25, 27, 29, যেহেতু একটা হাদিস থেকে স্পষ্ট যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে কদর দেখানো হয়েছিল, আর সেই দেখানোর পরে আল্লাহ রসুলকে আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। অনেক কারণ আছে। ভুলিয়ে দেওয়ার কারণ হলো, যদি আল্লাহ রসুল বলে দিতেন তাহলে মানুষ সেই রাতটাকে পার্টিকুলার জাগত, এই কারণে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি সেই রাতটি ছিল 21 রাত, আর সেই রাতটিতে আল্লাহ রসুল বলছেন আমি কাদা এবং পানিতে কি করেছি, সাজদা করেছি। আর সত্যি সেই 21 রাত্রে বৃষ্টি হয়েছিল। তাহলে এখান থেকে স্পষ্ট যে বিজোড় রাত্রে লাইলাতুল কাদার হবে, কিন্তু কোনো কোনো হাদিস থেকে পাওয়া যাচ্ছে যে জোড় রাত্র হতে পারে। কেন? 24 রাত্র লাইলাতুল কাদার হয়েছে, সেটা হাদিস থেকে প্রমাণিত আছে। তাহলে বেশিরভাগ আলেমদের মতে বা দলিল অনুপাতে বিজোড় রাত্রিতে লাইলাতুল কাদার হবে, এটা 100%। তাহলে বিজোড় রাত ধরতে গেলে আজকে আমাদের 23শে রমজান, তার মানে 2টো রাত্রি আমাদের কেটে গেছে। আমরা সেই রাত্রিটাকে কিভাবে মূল্যায়ন করেছি সেটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার। আগামী আরও 3টি রাত আমরা পাব। সে রাত্রিতে এই 3টি বিশেষ করে রাত্রে আমল করার জন্য প্রত্যেকটা মা বোন থেকে নিয়ে মুসল্লি থেকে নিয়ে আমি অনুরোধ করব যে লাইলাতুল কাদার রাত 1000 রাত 1000 মাস ইবাদত করার চাইতে যখন উত্তম হবে সামান্য একটি রাত্রি, তাহলে আমরা সে রাত্রিটাকে ছাড়বো কেন? তাই আমি অনুরোধ করব যেন সে রাত্রিটাকে আমরা মূল্যায়ন করতে পারি। সে রাত্রির ইবাদত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। লাইলাতুল কাদার কিছু নিদর্শন রয়েছে। কি দেখে বুঝবো যে লাইলাতুল কাদার? কিছু নিদর্শন বলতে, সেই রাত্রিতে আকাশ স্বাভাবিক থাকবে, উজ্জ্বল থাকবে। সে রাত্রিতে না বেশি হাওয়া বইবে না কম হাওয়া বইবে, মধ্যম পন্থায় অবলম্বন করবে, না জোরে না আস্তে। সে রাত্রিতে মুমিনদের ইবাদত করে মন ভরে যাবে। মুমিন ব্যক্তি ইবাদত করে তার মনে শান্তি আসবে, এরকম কিছু উদাহরণ আছে। সে রাত্রিতে উল্কা ছুটবে না, ঝকঝক করবে। এবং সকালে কিছু নিদর্শন রয়েছে যে সূর্যর যে কিরণ সেটা ধবধবে থাকবে। সকালবেলায় দেখে বুঝতে পারা যাবে যে সেই রাত্রি আজকে হয়ে গেছে মনে হচ্ছে লাইলাতুল কাদার। এরকম কিছু নিদর্শন রয়েছে। তো যাই হোক, লাইলাতুল কাদারের রাত আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুমিন ব্যক্তিকে স্বপ্নের মাধ্যমে দেখাতে পারে। কেউ চেষ্টা করে দেখতে না পেলেও কিন্তু তার ইবাদতটা যদি আমরা করি তাহলে অবশ্যই তার নেকি থেকে আমরা ইনশাল্লাহ বঞ্চিত হব না। তাই আমি অনুরোধ করব প্রত্যেকটা মা বোন থেকে নিয়ে বাবাজিরাকে নিয়ে ভাইদেরকে নিয়ে যেন আমরা লাইলাতুল কাদার রাতটিকে আমরা মূল্যায়ন করতে পারি, এটাই আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল, আমি যদি লাইলাতুল কাদার রাত দেখি তাহলে আমি কি বলবো, কোন দোয়া বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অন্য রাওয়ায়াতে পাওয়া যাচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, অতএব আমাকে তুমি ক্ষমা করে দাও। তাহলে আমরা যারা লাইলাতুল কাদার বিশেষ করে রাত্রি জাগরণ করব, তারা বিশেষ করে এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব। এমনি সময় আপনি পড়তে পারেন, কি দোয়াটার অর্থ খুব ইম্পর্টেন্ট। অতএব মা বোন এই দোয়াটা অবশ্যই পড়বেন। এবং ভাইদেরকে বলছি যে আমরাও যেন সবসময় এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করি, তাহলে আমরা ইনশাল্লাহ সাকসেস হব ইনশাল্লাহ। এবার আসি জাকাতুল ফিতর সম্পর্কে। জাকাতুল ফিতর এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার আয়াতে বলছেন যে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সূরা আলার 14 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আল্লাহ 87 নম্বর সূরা 14 এবং 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে সেই ব্যক্তি সাফল্য লাভ করবে যে জাকাত দিয়ে অর্থাৎ ফিতরা দিয়ে
নিজের আত্মাকে পবিত্র করবে, ওয়াজাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে সে কী করবে? নামাজ আদায় করবে। তাহলে আজকে আমাদের 23শে রমজান, এই 23শে রমজান আগামী দিনে শুক্রবার পাবো কিনা সন্দেহ আছে। 29 যদি রমজান হয় তাহলে কিন্তু শুক্রবার ঈদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি 30শে রমজান হয়ে যায় তাহলে কিন্তু আর একটা জুমা ইনশাআল্লাহ পাবো। তো ফিতরা আমাদেরকে দিতে হবে। ফিতরার ব্যাপারে অনেক কথা আছে, তো আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। যেহেতু জাকাতুল ফিতর এর তাৎপর্য কী? জাকাতুল ফিতর বলতে সেই জাকাতকে বোঝায় যা রমজানের রোজা শেষ করার কারণে ধার্য করা হয়। তাহলে রমজানের রোজা শেষ হবে তখন জাকাতুল ফিতর কি হবে? ধার্য করা হবে, তার আগে নয়, শেষ হবে তারপর। একে সাদকাতুল ফিতর বলা হয়। আবার রমজানের জাকাত মাথার জাকাত ও শরীরের জাকাত বলেও অবহিত করা হয়েছে মিরাতুল মাফাতি। জাকাত অন্য সব জাকাত থেকে স্বতন্ত্র, কেননা এটি ব্যক্তির উপর ধার্য করা হয়, আর অন্যগুলো ধার্য করা হয় মালের উপর, ধনের উপর। এই কারণে কিছু শর্ত এখানে দেওয়া হলো যে মালের উপর, এ কারণে অপর যা কিছু শর্ত এখানে সেগুলো গণ্য করা হয় জাকাতের নিসাব পরিমাণের মাল থেকে শর্ত নয়, বরং প্রত্যেক সেই মুসলিমের উপর জাকাতুল ফিতর ফরজ যার নিজের এবং তার উপর নিজের নির্ভরশীল লোকদের ঈদের দিন ও রাতের প্রয়োজনীয় খাবারের অতিরিক্ত খাদ্য থাকবে। তাহলে এটা মালের উপরে জাকাত নয়। জাকাত যেটা হচ্ছে নেশাবে পৌঁছে গেলে, ধনমাল যদি পৌঁছে যায় সে ব্যক্তির উপর, তাহলে সেটা জাকাত ফরজ। আর এই জাকাতুল ফিতরটা কার উপরে ফরজ? প্রত্যেক আজাদ পুরুষ এবং নারী, ছোট বড়, বয়স্ক অবয়স্ক সকলের উপরে জাকাত ফরজ। তার মানে মাথা পিছু জাকাত ফরজ। বাড়িতে 5টা লোক থাকলে 5 জনেরই জাকাত লাগবে। এই কারণে এটা মালের উপরে জাকাত ফরজ নয়, এটা ব্যক্তির উপরে জাকাত ফরজ। তাহলে জাকাতুল ফিতরের হুকুম, ফিতরের জাকাত আদায় করা ফরজ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, প্রত্যেক গোলাম, আজাদ পুরুষ, নারী, বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক মুসলিমদের উপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতর হিসাবে খেজুর হোক অথবা জব হোক 1 সা পরিমাণ আদায় করা ফরজ করেছেন, এবং লোকদের ঈদের সলাতে বের হবার পূর্বেই তাই আদায় করার নির্দেশ দিয়েছেন। বুখারীর 103, মুসলিমের 984, আবু দাউদের 1611 নম্বর হাদিস। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে জাকাতের মানে হিকমতটা কি, জাকাতুল ফিতরের হুকুমটা কি, জাকাতুল ফিতরের হিকমতটা কি, কেন এই জাকাতটা ফরজ করা হলো। এই জাকাত ফরজ করা হয়েছে 2টি কারণে। রমজান মাসের রোজাদারের সঙ্গে সম্পর্কিত তাদের রোজা কোনো কারণে অশ্লীলতা বা কথাবার্তা মন্দ কাজের ফলে ত্রুটিযুক্ত হলে তা পবিত্র করার জন্য 1 নম্বর। 2 নম্বর, সমাজের সঙ্গে সম্পর্কিত। তাহলে 2টি কারণে জাকাতটা ফরজ করা হয়েছে। একটা হচ্ছে এই পুরো 30 দিন যে আমরা রোজা রাখবো, 29 দিন যে রোজা রাখলাম, এর মধ্যে চলাফেরাতে বা হয়তো কথাবার্তাতে কোনো কথা হয়তো ঝুঁকে বলে ফেলেছি, নোংরা অশ্লীল কথা বেরিয়ে গিয়েছে, তার খেসারতের জন্য, তার পাপকে মিটাবার জন্য এই জাকাতুল ফিতরকে ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় যেটা আসছে যে সমাজের সাথে সম্পর্কিত, এখন একজন গরিব মিসকিন, এদের সাথে ভালোবাসা নেওয়ার জন্য এই জাকাতুল ফিতরটাকে ফরজ করেছেন। কেন? যে আপনার জাকাতটা সেই মিসকিন, ফকির মিসকিন নেবে, নিয়ে তারা কি করবে? ঈদের উৎসব মানাবে, খুশি মানাবে। আপনি যেমন, আমি যেমন ঈদের খুশি মানাবো, ঠিক তেমনি
সেই ব্যক্তিগুলো ঈদের দিনটা অন্ততপক্ষে খুশি মানাবে, সে হাসি তার মুখে ফুটবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক অপরের সম্পর্কে টিকিয়ে রাখার জন্য জাকাতুল ফিতরকে ফরজ করেছেন। অনেক ব্যাখ্যা আছে, সেদিক বলছি না। জাকাতুল ফিতরের পরিমাণটা কত, জাকাতুল ফিতরটা কত দেব? জাকাতুল ফিতরটা আমরা জানি আনুমানিক 2.5 কেজি। এখন আমি গতবার জুমাতে বলেছিলাম যে একটা সা নিয়ে এসেছি, সে সা অনুপাতে আমি ফিতরা দেওয়াবো, কিন্তু এখন সেটাতে মতভেদ। আমি যেটা সা নিয়ে এসেছি সেটার ওজন হচ্ছে 2 কেজি 683 গ্রাম চাল। এখন আব্দুল সালাম মাদানী যে আমরা প্রোগ্রামে ডেকেছিলাম, উনি যেটা সা নিয়ে এসছেন সেটা হচ্ছে 3 কেজির সা। তাহলে এখানে একটু মতভেদ দেখা দিচ্ছে, এই কারণে আমাদের মধ্যে একটু বিতর্ক চলছে। যাই হোক, ইনশাআল্লাহ সেটা আগামীতে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা 2.5 কেজি থেকে একটু জিয়াদা মানে বেশি দেওয়ার চেষ্টা করব, যেহেতু এটা দানের ক্ষেত্র। তো তাহলে এতদিন হয়তো 2.5 কেজি দিয়ে আসলাম, একটু বেশি দিয়ে চেষ্টা করবেন, হয়তো 3.5 কিলো দিবেন বা 3 কেজি দিবেন। তাহলে কি হবে যে সেই ফিতরাটা 2.5 কেজি আমরা এমনিতে বলে আসছি, কিন্তু সায়ের ওজনে সে 3.5 কিলো বা 3 কিলো আসছে। তাহলে একটু 2.5 কেজি থেকে একটু বেশি দেব, তাহলে ইনশাআল্লাহ সেই জিনিসটা আদায় হয়ে যাবে। জাকাতুল ফিতর অর্থ দেওয়া যাবে কি না, এ নিয়ে সমাজে অনেক জলঘোলা চলছে। কোনো আলেম বলছে টাকা দিয়ে ফিতরা দেওয়া চলবে, তার অর্থ দেওয়া চলবে, কোনো আলেম বলছে না চলবে না। তাহলে আপনাকে পরামর্শ দিচ্ছি যে ভালো ভালো যিনারা স্কলার, ভালো ভালো যিনারা আলেম, তাদের ফতোয়া নেবেন যে টাকা দিয়ে সারা জীবন যদি সে আদায় করে তাহলে তার ফিতরা আদায় হবে না। অতএব এটি হচ্ছে একটি ইবাদত। এটি ইবাদতটা আপনার যদি সন্দেহ হয় তাহলে সেখান থেকে ফিরে আসুন। বেশি আলেমের যেটা ফতোয়া সেই দিকে আপনি ফতোয়া নেন যে টাকা দিয়ে সারা জীবন আদায় করলে আদায় হবে না। তার মানে কি আপনাকে খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। তাহলে আমার যখন সন্দেহ হচ্ছে, আমি টাকা দিয়ে ফিতরা আদায় করব না। কেন? যে আমি চাল কিনে খাচ্ছি, যখন আমি চাল কিনে ফিতরা দিব, তাহলে আপনি একটা ইবাদত করলেন, আল্লাহ রসুলের সুন্নাতটাকে মানলেন। আপনি মতভেদে কেন যাবেন? কিছু সংখ্যক আলেমের কথা শুনে আপনি টাকা দিয়ে ফিতরা আদায় কেন করবেন? বা ধান কেন দিতে যাবেন? ধান দর পর্যন্ত আস্তে আস্তে ইনশাআল্লাহ উঠেই গিয়েছে, কিন্তু এখন টাকা দিয়ে অনেকে ফিতরা আদায় করছেন। কিন্তু আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিরাকে, যেগুলো ব্যক্তি টাকা দিয়ে এখনও আদায় করছেন, সে ব্যক্তিগুলোকে যে আপনি টাকা দিয়ে চালটা কিনুন, কিনে আপনি কি করুন, আপনি ফিতরা দিয়ে আসেন, ফিতরা দিন। তাহলে কি হবে, আপনার সন্দেহ থেকে আপনি বেঁচে যাবেন। অনেক কথা এসছে। জাকাতুল ফিতর কখন দিতে হবে? জাকাতুল ফিতরটা কখন দিতে হবে, আমরা আদায় করব কখন? এ ব্যাপারে জাকাতুল ফিতর ঈদের নামাজের পূর্বে আদায় করা অপরিহার্য। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের সলাতের পূর্বে জাকাতুল ফিতর আদায় করে সেটা কবুল সাদকা হিসাবে গণ্য হবে। আবু দাউদ হাদিস সংখ্যা হচ্ছে 1609, ইবনে মাজার 1827। তবে ঈদের 2-3 দিন পূর্বে একত্রিত করাও বৈধ। বুখারীর 1511, ফাতহুল বারী। তাহলে এখান থেকে বুঝতে পারা গেল জাকাতুল ফিতর আদায় করব কখন। অনেকেই 15 দিন আগে দিয়ে বসে আছেন। জি না, এটা করিয়েন না। জাকাতুল ফিতর অ্যাকচুয়ালি ফিতরা দিব কখন? রোজা শেষ হবে তখন। তাহলে আজকে যদি শাওয়াল মাসের 1 তারিখ হয়, তার মানে মাগরিব, আজকে রোজা রেখেছি, সূর্য ডুবলো, সূর্যটা উঠলো, সূর্য যখন উঠবে তখন শাওয়াল মাসের 1 তারিখ মাগরিবের পর হবে। তাহলে রোজা শেষ করলাম, জাকাত ফরজ হলো। তাহলে এখন থেকে নিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগা পর্যন্ত আমাকে ফিতরা দিয়ে ক্লিয়ার করতে হবে। এখন যেটা বুখারী থেকে হাদিস পাওয়া গেল যে ঈদের 2-3 দিন পূর্বে জমা করেছেন, বন্টন করেননি, তাহলে ঈদের 2-3 দিন পূর্বে জমা করতে পারেন। সর্দারের কাছে
জমা যদি করেন তাহলে সেটা বৈধ, আপনি করবেন, কিন্তু সর্দার সাহেব বন্টন করতে পারবে না কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুবছে, বা হয়তো আগে যদি বন্টন করেন তাহলে এটা ভুল হয়ে যাবে। তাহলে সেই ফিতরাটাকে আমাকে বন্টন করার উত্তম যেটা পথ হচ্ছে যে মাগরিবের পর থেকে নিয়ে সূর্য ডোবা আগা, মানে ঈদের নামাজের পড়তে যাওয়ার আগা পর্যন্ত, এটা উত্তম টাইম। এখন 2-3 দিন আগে, এখন ফকির হয়তো পাওয়া যাচ্ছে না, তাহলে আপনাকে পৌঁছে দিয়ে আসতে হচ্ছে, বা হয়তো সময় পাচ্ছেন না, তার কারণে আপনি ফিতরাটাকে 2-3 দিন আগে আপনি যদি মানে সর্দারের কাছে জমা করেন তাহলে চলবে। আর যদি আপনি মনে করেন যে ফকির মিসকিনের অভাব আছে বা পাওয়া যাচ্ছে না, তাহলে তার বাড়িতে গিয়ে আপনি দিয়ে আসবেন, সেটা উত্তম। কিন্তু উত্তম হচ্ছে ফজরের নামাজের পরে আপনি ফিতরাটা বিলি করবেন, নিজের ফিতরাটা, কেন এটা ইবাদত। আপনি ইবাদতটা সর্দারকে দিয়ে করান, আমি নিষেধ করছি না, কিন্তু উত্তম হচ্ছে নিজের ফিতরাটা আপনি নিজেই যদি বন্টন করেন তাহলে সবচেয়ে বেটার। কেন এটা ইবাদত, ইবাদতটা আমি কাউকে দিয়ে করাবো কেন? বৈধ আছে কিন্তু জায়েজ তো, এটা তো আমার ইবাদত। অতএব আমি 5 কিলো বা 10 কিলো বা 15 কিলো বা 20 কিলো যতটা আপনার বের হবে, সেই ফিতরাটা আপনি ঈদের না ফজর নামাজ পড়েন, তারপরে আপনি 5 কিলো 7 কিলো করে করে কিছু গ্রামের ফকির মিসকিনকে দিয়ে চলে আসেন, এটা সবচেয়ে উত্তম। তাহলে নিজের ফিতরা এটা নিজে আদায় করলেন। কিন্তু জাকাতুল ফিতর কখন বন্টন করতে হবে? জাকাতুল ফিতর বন্টনের সময় সম্পর্কে সুস্পষ্ট বিশুদ্ধ কোনো দলিল নেই, তবে যা ফরজ হওয়ার তাৎপর্যের দিক দিয়ে মনোবিষণ করলে প্রতীয়মান হয় যে শেষ রমজানের সূর্যাস্তের পর থেকে ঈদের নামাজের পূর্বে বন্টন করতে হবে। তাহলে যে কথাটা বললাম যে শেষ রমজানের শেষ থেকে নিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগা পর্যন্ত বন্টন করতে হবে, এটাই কথা অনেকের মতে বলেছেন। ওবায়দুল্লাহ মুবারকপুরি এবং ঈদের নামাজের পূর্বেই বন্টন করার কথা ওয়াজিব বলেছেন। এ কথা আব্দুল হামিদ ফাইদি মাজানি বলেছেন, এইসব মাদানী সাহেব বলেছেন, অনেকে আরও বলেছেন। তাহলে এখান থেকে বুঝতে পারা গেল যে জাকাতের ফিতরাটা আমরা উত্তম যেটা আমি পেলাম যে ফজর নামাজের পর থেকে নিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগা পর্যন্ত আমাদেরকে বন্টন করতে হবে, সেটা উত্তম। জাকাতুল ফিতরের হকদার কে? জাকাতুল ফিতর কারা পাবে? এর কে হকদার? জাকাতুল ফিতর হকদার একমাত্র দরিদ্র অভাবগ্রস্ত ব্যক্তি, কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দরিদ্রদের আহার স্বরূপ ফরজ করেছেন। আবু দাউদের 1609, ইবনে মাজা 1827। তাহলে এখান থেকে বুঝতে পারা গেল যে একদম যারা ফকির মিসকিন, যারা দরিদ্র, সে ব্যক্তিগুলো জাকাতের মানে হকদার। এখন অনেকের মতে যে মাদ্রাসা আলা জাকাত পাবে, ভেতরে জাকাত পাবে কি পাবে না, অনেকের মতে নিষেধ করেছেন, অনেকে বলেছেন যে ঠিক আছে দিতে পারেন। তাহলে বেশি হকদার আমি চেষ্টা করব জাকাতটাকে ফকির মিসকিনের বাড়িতে পৌঁছে দেওয়া, তাহলে এটা দায়িত্ব পালন করা হবে, কেন ইবাদত তো। তাহলে এই দায়িত্ব নিজে নিজে পালন করার চেষ্টা করব যে জাকাতুল ফিতরটা ফকির মিসকিনদের বাড়িতে দিয়ে আসব, এটা হচ্ছে উত্তম। তাহলে এই জাকাতটা কেন আদায় করব বুঝতে পারলেন, যে রোজার মাসে আমরা অশ্লীল কোনো কাজ যদি আমার আপনার হয়ে থাকে, তাহলে সেই অশ্লীল কাজটার খেসারত অর্থাৎ কাফফারা হিসাবে আমি জাকাতুল ফিতরটা আদায় করছি। তাহলে এটি একটি ইবাদত, আমরা সবাই চেষ্টা করব সেই ইবাদতটি নিজের হাতের করার জন্য, এটাই আমি অনুরোধ করছি প্রত্যেকটা ব্যক্তিকে। এখন ঈদুল ফিতর সম্পর্কে ইনশাল্লাহ আগামী জুমাতে, যদি ঈদ না হয় তাহলে ইনশাল্লাহ বলবো। কয়েকটা কথা বলেই দিই যদি হয়ে যায় বাই চান্স। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে, বিশেষ করে রোজার ঈদ, ঈদুল ফিতরের ঈদ, এই নামাজে আল্লাহ রসুল বিজোড় খেজুর খেয়ে কি করতেন? ঈদগাহে যেতেন। তো আমরা চেষ্টা করব বিজোড় খেজুর খেয়ে ঈদের মাঠে যাওয়ার জন্য, এটা চেষ্টা করি, এটা রসুলের সুন্নাত। এবং এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে আমরা ফিরে আসার চেষ্টা করব। এখন ঈদের নামাজ, যাই হোক, এই নতুন ঈদগাহা, যে তালগ্রাম হাট নতুন ঈদগাহা একটা তৈরি হচ্ছে, এটা আপনারা অবগত আছেন যে এই ঈদের নামাজ এবার এখানেই হবে, যেহেতু এখানে কমিটি তৈরি হয়ে গেছে, ইমাম তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ, এবং
ঈদের অনেক কাজ আরও বাকি আছে, মাটি তোলা থেকে নিয়ে আরও আনুষঙ্গিক কাজ বাকি আছে। যেহেতু টাকার অর্থের প্রয়োজন রয়েছে, এখানে নামাজ পড়লে হয়তো কিছু টাকা বেশি হবে, তাই ঈদগাহ কমিটির পক্ষ থেকে যেটা এলান করতে বলেছেন যে প্রত্যেক মাথা পিছু অন্ততপক্ষে নিম্নতম 200 টাকা করে দান করবেন। আর যারা 500, 1000, 2000, 5000, 10,000 পারবেন সেটা দেবেন, সেটা ব্যক্তিগত ব্যাপার। যত দেবেন তত নেকি পাবেন। কেন? যে ভিত গাড়বে কিয়ামত পর্যন্ত আপনি সেই নেকিটা পাবেন। আপনি যদি একটা ইট দেন এখন, আজীবন সেই নেকিটা পাই যাবেন। আপনি একটা মাটি ভরে দিলেন, এক খাবল মাটি দিলেন, সেই মাটিটা যতদিন পর্যন্ত সেখানে থাকবে ততদিন পর্যন্ত আপনি কি পাবেন? সে নেকি আপনার কবরে পৌঁছতে থাকবে। অতএব এখন ভিত স্থাপিত হচ্ছে, অতএব প্রত্যেক মাথা পিছু অন্ততপক্ষে 200 টাকা দান করবেন, আর ওপরে যে যত পারবেন ততটা দান করবেন। এই ঈদের নামাজ কমিটি যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে 7:15 হবে, অর্থাৎ 7:15 নামাজ আরম্ভ হয়ে যাবে। যেনারা এই ঈদগাহে নামাজ পড়তে যাবেন তারা টাইমের আগেই যাওয়ার চেষ্টা করবেন। এটাই কমিটি থেকে এটা আবেদন করার জন্য মানে ইমাম সাহেবকে আমাকে বলতে বলেছেন আর কি। তাই আপনাদেরকে জানালাম 7:15 সময় নামাজ আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং বিশেষ করে দান করবেন, যেহেতু অনেক টাকা প্রয়োজন রয়েছে। নতুন ঈদগাহ, সেখানে অনেক কাজ আছে, প্রাচীর থেকে নিয়ে মাটি ভরা থেকে নিয়ে আরও অন্যান্য কাজগুলো আছে। তাই নিজের মন প্রাণ খুলে সেখানে দান করবেন, এটাই আমি প্রত্যেকটা ব্যক্তির কাছে অনুরোধ করছি। এ বলে আমি আমার বক্তব্য দিতে টানছি।